পরিবারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হয়েছেন তিনি। এতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত বছর ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত নেন সুরুজ। স্বজনদের অভিযোগ, স্থানীয় দালালের প্রলোভনে পড়ে বিদেশে যাওয়ার পথ ধরেন তিনি। পরে রাশিয়ায় অবস্থানরত আরেক বাংলাদেশি দালালের খপ্পরে পড়লে সুরুজকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। যুদ্ধে ড্রোন হামলায় সুরজের মৃত্যু হলে প্রথমে মৃত্যুর খবর গোপন রাখা হয়। পরে দুই বাংলাদেশি সহযোদ্ধা পরিবারকে বিষয়টি নিশ্চিত করে। সুরজের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা মা বাবা। আমি যাইতে দিতে চাই নাই, ও ওই দালাল লাগে এই পোলাগুলাকে চাইয়া টাকা জমা দিছে, কইছে কোম্পানিতে কাজ করবো মা, কোনো সমস্যা হইবে না। কোম্পানিতে কাজ নাই নাই মতন ও কইছে কি আভা এই কাজে কিছু নেই, কাজ নাই, মোরে অন্যখানে কোম্পানিতে নিবে। এ কইছে, আমি কইছি কি বাইদা অন্য কোম্পানিতে নিবে, আবার ওই কোম্পানিতে নিছে হেনে বই কথা কইতে না, 7 দিন 8 দিন 10 দিন পর কথা কয়। আমাকে লাস্ট কথা কবে 15 দিন আগে বলতো যে আব্বা আমি এই কোম্পানি থেকে আরেক কোম্পানি যাইতেছি, এদিকে কষ্ট অন্য একটা কোম্পানিতে কাজ দেবো, সেখানে কষ্ট কম হবে এবং বেতনও ভালো পাবা, সেই কথা বলে তাদেরকে একটা কাগজে সিগনেচার করায়। যেটা আমরা এখন শুনতে পাচ্ছি ওটা নাকি রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের যে এগ্রিমেন্ট বা চুক্তিপত্র ওইটা ছিল। তো এখানে ওই চুক্তিপত্রে সিগনেচার করাইয়া দালাল চক্র ওইখান থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তাদেরকে যুদ্ধে পাঠাই দেয়। ভাইয়ের সাথে যে 7 জন ছিল, 7 জনের 3 জন মারা গেছে ভাই সহ, আর 4 জন বেঁচে আছে। আমরা চাই স্থানীয় দালাল চক্র, অসাধু দালাল চক্র দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার ভাইয়ের লাশটা যেন আমরা ফিরে পেতে পারি। এই দালাল চক্রের কাছ থেকে আমাদের সমাজকে, এই যুব সমাজকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান জানান, মরদেহ দেশে আনার বিষয়ে সর্বাত্মক আইনি সহায়তা করা হবে। তথ্যটা আমরা এখনো অফিসিয়ালি পাই নাই। যখন আমরা তার তথ্য পাবো এবং তার লাশ আনার বিষয়ে যে ধরনের সহযোগিতা দরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়াতে আমাদের যে অফিস রয়েছে, সেই অফিসের মাধ্যমে এই লাশ আনার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। অসচ্ছল পরিবারকে সরকারি সহায়তা এবং দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।